আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলো আরও একটি শুক্রবার। আর আজকে আমি বানাবো কিছু ইউনিক টাইপের বুকমার্ক। আর এগুলোর আইডিয়া আমি পিন্টারেস্ট থেকে নিয়েছি। তো চলো শুরু করা যাক। এখানে প্রথম বুকমার্কটা বানানোর জন্য আমি 2 শেপের 2টা আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি। নর্মালি আমরা লম্বা আইসক্রিমের স্টিকের যে শেপ সেটা দিয়ে অনেক কিছুই করতে পারি, কিন্তু এই ছোটো স্টিকগুলো অনেকটা আনইউজ, মানে ইউজ না করার মতোই আমরা ফেলে দিই। তো আমি ভাবলাম এই টাইপেরও শেপের কাঠি দিয়ে কিছু একটা বানানো যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে লম্বা স্টিকটা, আর এটাকে এক সাইড থেকে কেচি দিয়ে চোখা করে নিয়েছি। মূলত আমি এই স্টিকটাকে একটা পেন্সিলের লুক দিতে যাচ্ছি, আর এর জন্য আমি কাটাকাটির পর একটু হালকা পেন্টিং করে নেব। এজন্য আমি হলুদ, সাদা আর লাল কালারের অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন জায়গা মতো ফিক্স করে নেব, যেখানে যে কালার লাগবে। মূলত আমি এখানে একটা ইয়েলো কালার পেন্সিল বানাচ্ছি, যেটা আর কি খুবই ক্লাসিক, মানে ক্লাসিক বলতে এটা খুবই কমন। আর এটা আমি আমার কোকোকে দিয়ে দিব। আমাকে দিবা না ছাই? আমি কি লেখাপড়া পাই নাকি? আরে তোর লেখাপড়া পারতে হবে না, তুই এটা নিয়ে বসে থাকবি খালি। না, আমি এত কাজ কাম করতে পারি না। আমি খালি তোমার স্টুডিওতে এইভাবে বসে থাকবো, এভাবে বসে থাকবো, কিছু নিয়ে বসে থাকতে পারবো না। ওকে আচ্ছা যাও, এটা বাদ, এইটা তোরে দিয়ে দেবো নি। তো এখন আমি সেকেন্ড যে স্টিকটা সেটা কালার করে নিচ্ছি। মূলত আমি এখানে যখন লাল রংটা উঠাচ্ছিলাম তখনই এনে কালার হয়ে গেছিল, তাই ভাবলাম যে এটার মধ্যে স্ট্রবেরির একটা শেপ দিয়ে দিই। পয়সা উসুল। তো আমি এখানে লাল কালারটাকে ইউজ করে স্ট্রবেরির শেপ দিয়ে নিচ্ছি। আর আমি এটা কিভাবে দিচ্ছি তোমরা ভিডিওতে দেখেই বুঝে নাও, এত বুঝাইতে পারি না ভাই। আর বাইরে একটু বৃষ্টি হইতেছে, তো ওইটার যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে তার জন্য সরি। আমি এখানে সাদা কালার দিয়ে স্ট্রবেরির ফুল আঁকার ট্রাই করতেছি, যদিও সেটা দেখা যেতেছে না ভিডিওতে ভালোভাবে। তো সমস্যা নাই, আমি আগে একটু হালকা শেপ দিয়ে নিচ্ছি, পরে এটাকে মানে তোমাদের দেখানোর ব্যবস্থা করব। আর এটা যদি বিশ্রী হয় তাহলে আমি এটা কোকোকে দিয়ে দেবো। আমার এসব ফালতু জিনিস লাগবে না, এগুলো দিয়ে আমি কি করবো? হ্যাঁ, কি হাবি যাবি বানায় বেশ। আরে বাদ দেন তোর কথা, ফাওয়ালা। তো এখন আমি পেন্সিলের রাবারটা পেন্টিং করার জন্য লালের সাথে একটু সাদা মিশে পিঙ্ক কালার বানিয়ে নিয়েছি। আর পেন্সিলের হলুদ আর লাল অংশ যাতে একসাথে মিশে না যায়, মানে তাদের ভালোবাসা দূরে রাখতে আমি এখানে মাঝখানে একটা গন্ধ কালার, যেটা হলো অ্যাশ কালার, সেটা দিয়ে নিয়েছি। গন্ধ কালার আবার কি? গন্ধ কালার আরে হইলো ওই যে বিশ্রী কালার আর কি। যাই হোক, এখন আমরা এই বিশ্রী কালারটাকে আরো বিশ্রী করার জন্য এখানে মার্কার নিয়ে এসেছি। ভাই কেন যে মার্কারটা আমি ইউজ করছি এটার পরে হলো বুকমার্কের, এটা আরো খারাপ দেখাচ্ছিল, একটু ভালো লাগতেছিল না। পরে আবার আমি ওই কালোটা ঢাকার জন্য অ্যাশ কালার দিয়ে ওটার উপর কভার করে নিয়েছি। আর এখন তো আগের থেকে আরো বিশ্রী দেখাচ্ছে, মানে বিশ্রী দেখাচ্ছে। তো যেগুলো মিস্ত্রি লাগবে সেগুলো তোমরা বানাবো না, আমার সামনে আরো ভালো ভালোগুলো আমি দেখাবো, সেগুলো তোমরা বানাইতে পারো। তো এখন এই অ্যাক্রিলিক পেন্টটা শুকানোর জন্য আমি রেখে দেবো। তো নেক্সট আমি যে 3টা বুকমার্ক বানাবো সেই 3টা সিমিলারই বুকমার্ক, মানে একই টাইপের বেস ইউজ করছি, এজন্য আমি এটা একবারেই দেখাই দিতেছি। প্রথমে আমি একটা পেপার, মানে বই বা খাতার যে মোটা পার্ট থাকে সেটা ইউজ করছি, আর সেটার উপর দিয়ে আমি এই শেপের, মানে কি বলে এটা, কি শেপ, মানে ওই শেপেরই একটু বড় সাইজের একটা পেপার কাটছি, আর আরেকটা হলো ওই শেপের সমান একটা পেপার কাটছি। আর নিচে হলো মানে যেটা ভালো পার্ট, যেটার মধ্যে কিছু লেখা নাই, সেটা আমি বড় পার্টটা ওর উপরে দিব। মানে কি যে বলতেছি আমি, আচ্ছা তোমরা ভিডিওতে কেউ বুঝে না, আমি বুঝাইতে পারতেছি না মনে হয়। হ্যাঁ, তা পারবি কেন? পারবি তো, খালি আর টাইমে কাজ কর। তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছিস, বুঝছস? তুই কিন্তু আমি স্টুডিও থেকে বাইর করে দেবো। সত্য ধামা চাপা দেওয়ার হলো এটা তোর প্রথম পদক্ষেপ, বুঝতে পারছি। যা 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 ইচ্ছা কর, আমি উধা হয়ে গেলে সবাই আগে তোকেই ধরবে, বুঝছিস? হ্যাঁ যা যা, তোর কেউ খুঁজতেও যাবে না, তুই নিজেই চলে যা একদিক। যখন যাব তখন বুঝবা আমার কি মর্ম, এখন বুঝবা না, বুঝছো? আরে ভাই, তোর যাওয়ার আগে আমি বুঝতেছি ভাই, তুই আমার সব হাঁটাহাঁড়ি ভাঙতেছস, আবার বলস তোর মর্ম। তো এখন আমি ফেভিকল দিয়ে এটাকে স্টিক করে নিচ্ছি। এরপর আমি আরেকটা যে পার্ট আছে সেটাও এটার উপর দিয়ে দিয়ে দেব, তাহলে আমাদের বুকমার্কের বেস একদম কমপ্লিট। আর আমি এখানে একটু ভিন্টেজ টাইপের পেপার নিয়েছি যাতে এটার লুকটা ভালো আসে এই থিমের জন্য। আর এটার মেজারমেন্টটা হলো লম্বায় হলো 15 সেন্টিমিটার, আর হলো যে
আড়াআড়ি আছে, সেটা হলো 6 সেন্টিমিটার। তো আমি এখানে কফি কালার বানানোর জন্য কফি তো দিছিলামই, সাথে আবার কিছু কালার অ্যাড করছি, যেমন হলো লাল, হলুদ, কালো, সাদা, এরকম সব মিশে আমি এরকম একটা কফি কালার পাইছি। কারণ আমার কফি যে ওইটা অনেক পাতলা হয়েছিল, কালারটা ভালো আসতেছিল না, এই জন্য আমি এরকম কালার বানিয়ে নিয়েছি। তুমি চাইলে এমনিও দিতে পারো, র্যান্ডমলি চা দিয়েও বানিয়ে নিতে পারো। আর আমার এই এক্সট্রা পার্টগুলো আমি আর ফেলে দেবো না কফির, এটা দিয়ে আমি ভিনটেজ পেপার বানিয়ে নিতে পারবো। এরকম পেপার নিয়ে নিবা আর এটা বড় একটা প্লেটে রেখে চুবাবা, তাহলে এটা তোমার ভিনটেজ পেপার রেডি হয়ে যাবে। এটাকে তখনই ছাদে শুকিয়েতে দিয়ে এসেছি আমি। বাট রিয়েলিটি ইজ এটা ভিনটেজ পেপার হয় নাই আসলে, প্রপারলি সাদা সাদাই ছিল, খুব বেশি যে ডার্ক হয়েছে এরকম না, পিগমেন্টেড হয় নাই আমার এইটা। তোমরা পিগমেন্টেড করার জন্য হলো টি ইউজ করতে পারো, মানে চা আর কি, চা রং চাটা ইউজ করতে পারো, সেটা তোমাদের ভালো হবে আরও। আর আমি এটা রোদের শুকাতে দিয়ে এখন নিয়ে এসেছি, আর এটার মধ্যে আমি হালকা করে পেন্সিল দিয়ে ট্রেস করে নিয়েছি, যেহেতু আমি ফোন দিয়েই দেখে দেখে পিন্টারেস্টের ওই থিমটা আর্ট করব, তো এটা তো দেখাইতে পারবো না কীভাবে আঁকছি। আর এমনি তো ক্যামেরার সামনে আমার সব গোলায় যায়, এই জন্য আর কি আমি অফ ক্যামেরাতেই, মার্কার দিয়ে আমি অফ ক্যামেরাতেই কাজ করব, কারণ রেজাল্টটা ম্যাটার করে। আর এই মার্কারটা আমার কাছে ভালোই লাগছে, এটা 30 টাকা দাম নিয়েছিল। আর এটার 2 সাইড আছে, একটা হলো পেন টাইপের আর আরেকটা হলো 5 টাকার যে মার্কার দেখো না, ওই রকম একটু মোটা, এই টাইপের আর কি। তো যেহেতু আমি পেন্সিল দিয়ে আর্ট করে রেখেছিলাম, তাই আমি ভাবলাম যে এটা তোমাদের সামনেই দেখাই যে এটা কীভাবে আঁকছি। আর এটা ভালোই লাগতেছিল আমার কাছে, এটা তো আমি বুকমার্ক বানাবোই না, আমি এটা এইভাবেই রেখে দেবো, এইভাবেই সুন্দর লাগতেছিল। তো আমি সেকেন্ডটা বানানোর জন্য এর থেকে 2 সেন্টিমিটার কম নিয়েছি, মানে পাশাপাশি যেই সাইজ ওইখান থেকে 2 সেন্টিমিটার কম রেখেছি আমি। আর এই থিমটা আমার পার্সোনালি অনেক ফেভারিট, আর মূলত আমি এই থিমটা আর্ট করার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করছি। এই থিমটা আমার এত এত বেশি ভালো লাগছে। এটা হলো একটু ক্রাইম সিনের, আমার ক্রাইম সিনের এই হাবিজাবি জিনিস অনেক ভালো লাগে, তো তাই এই যে আমি এটা বানিয়ে নিছি। আর এর বেস্ট পার্ট হলো এটা তোমরা অ্যাক্রিলিক কালার ছাড়াই বানিয়ে নিতে পারবা। তোমরা সিম্পলে একটা 5 টাকার মার্কার নিয়ে নিবা, আর হলো 10 টাকার যে জেল পেন আছে লাল কালারের, সেটা নিয়ে নিবা, আর সেটা দিয়ে তোমাদের কাজ হয়ে যাবে। আমার এই বল পেনটা হলো, এটা আমার না, এটা আমার ভাইয়ের, আর এটা লিক ছিল, এজন্য এটা অনেক বেশি ওভারফ্লো হচ্ছিল কালার। আর এটা শুকাইতে আমার 3-4 দিন লাগছে, স্টিল এখনও এটা শুকায় নাই, এত বেশি মানে এত বেশি। তা তোমরা বল পেনও ইউজ করতে পারো এরকম যদি ঝামেলা করে আর কি। তো এই ইউনিক থিমের বুকমার্কটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। তো এরপর আমি এর পরের বুকমার্কটা প্রিপেয়ার করব, আর এটা তোমাদের কিছুটা ন্যাচারাল ভাইব দিবে, কারণ এটার মধ্যে আমি ইউজ করতেছি হলো ড্রাই ফ্লাওয়ার আর ড্রাই লিপস। আর এগুলো আমার অনেক দিন আগে থেকেই কালেক্ট করা ছিল, যেহেতু আমি আগে জার্নাল বানাইতাম টুকটাক, তো এগুলো আমার কাছে অ্যাভেলেবল ছিল। তো আমি এখানে কয়েকটা সিলেক্ট করে নিচ্ছি বুকমার্কের জন্য, যেটা আর কি বুকমার্কের জন্য সুইটেবল হয়, সেই থিমেরই কয়েকটা নিয়ে নিয়েছি ছোট ছোট। আর এখন আমি এগুলোর জন্য কোনো বেস ইউজ করব না, এটা আমি কস্টেপের উপর, মানে ট্রান্সপারেন্ট যে কস্টেপ মোটা, ওইটার উপরেই আমি এটা ইউজ করব। এটা তোমরা অনেকেই দেখছো, এটা অনেক ভাইরাল হয়েছে, এটা সব জায়গায় দেখা যাইতেছে। তো আমি ভাবলাম আমিও ট্রাই করি, আমি কেন বাদ থাকবো। যদি আমি বুকমার্ক অত বেশি ইউজ করি না, মানে ইউজই করি না, কেন মানুষ বুকমার্কের ভিডিও দেখে আমি জানি না, আমিও দেখছি তাই আমার ভালো লাগলো, আমিও বানাইছি। কিন্তু আমি এগুলো বুকমার্ক হিসেবে ইউজ করবো না, এগুলো মনে করো আমি শোপিস হিসেবে রাইখা দেবো সাজায়া, সুন্দর জিনিস তো তাই। আর আমি একটু গ্লিটারি ইফেক্ট দেওয়ার জন্য আমি এখানে গোল্ডেন কালার একটা নেল পালিশ ছিল আমার কাছে, ডেট ফেল, ওইটা আমি ইউজ করে নিতেছি। আর এই গোল্ডেন নেল পলিশটা ক্রাফটিংয়ের কাজে অনেক বেশি কাজে লাগে, এটা অনেক ভালো কাজ করে। আর আমি এটা যেহেতু কিনি নাই, তাই এটা আমি ডিটেলস বলতে পারবো না, কত কি দাম কেমনি কি, তোমরা দোকানে যে নিয়ে নিতে পারো যদি ভালো লাগে। আর আমি এখানে এই কস্টেপ 2 সাইডে দিয়ে এটাকে লক করে দিয়েছি সুন্দর করে। আর নেক্সট ডে আমি যেটা বানাবো সেটা ভাবলাম যে একটু সিম্পল রাখি, যেটা আর কি সবাই পারবে এরকম।
তো এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এটা হয়তো তোমরা দেখছো বাটারফ্লাই থিমে অনেক বেশি এটা ভাইরাল। কিন্তু আমি বাটারফ্লাই অতটা পারদর্শী না। আমি একদম সিম্পল লাভ থিমে এটা আর্ট করব। আর এই লাভের এই পেন্টিংটা আমার অনেক বেশি ভালো লাগে। যদি আমি এটা পেন্টিং করি না, আমি এটা মার্কার দিয়ে কেটে নিয়েছি। মানে কি বলি আমি, মার্কার দিয়ে কাটবো কেমনি? মার্কার দিয়ে আর কি মানে কি বলে, মার্কার দিয়ে মার্কার দিয়ে লিখছি, মার্ক আচ্ছা মার্ক করে নিয়েছি। যাই হোক, আচ্ছা তোমরা বুঝো না, এগুলো এত বোঝানো কি আছে। এই যে আমি এখানে দুইটা কালারের মার্কার নিয়ে আমি এটা একটার পর একটা করে নিয়েছি। প্রথমে হলো আমি পিঙ্ক কালার, তারপরে পার্পল পিঙ্ক, পার্পল পিঙ্ক, পার্পল, এরকম করে আমি করে নিয়েছি। এটা তোমরা দেখছো, এটা শুধু শুধু বলার কিছু নাই। তাও তোমরাও দেখে নাও আমি যেভাবে অ্যাড করছি। আর এটা তোমরা বাসায় ক্রিয়েট করে নিতে পারো, এটা ইউজও করতে পারবো। আমি এটা বুকমার্ক ইউজ করবো, যেহেতু আমার বইগুলো অনেক মোটা মোটা। এই লাভটা ওই বইয়ের সাথে ভালোই লাগবে, যেহেতু লাভটা অনেক বড়। আর এখন আমি ভালোবাসা কেন এত অসহায় গানের সহযোগিতা নিয়ে এটার কেচি দিয়ে কেটে 2 ফালা করে নিচ্ছি। এখন আর কোনো অসহায়তা হবে না, এটা সব সহায়তা হবে। তো যাই হোক, এখন আমি এটাকে এই আঠা দিয়ে 2 পাশে স্টিক করে নিচ্ছি সুন্দর করে। আর এক্সট্রা যে এজেস দেখা যাবে পিছের, সেটা তোমরা কেটে বাদ দিয়ে দিবা যাতে দেখা না যায়। এটা তো তোমরা বুঝে, মেক সেন্স। আর আমার মনে হয় আমি একটু ভিডিওতে বেশি বলতেছি যে এটা তোমরা বুঝে নিও, এটা তোমরা বুঝে নিও। আসলে আমার মাথায় এত ঘিলু নাই যে তোমাদের বুঝাই দেব, তোমাদের মাথায় তো অনেক বুদ্ধি, তাই তোমরা বোঝানোর জন্য বলতেছি। আসলে তোমরা বুঝে নিও, ওকে? আর আমি এই ভিডিওর এই পার্টটুকের ভয়েস এই সকালবেলা দিতেছি, ভোরবেলা। তো এটার ভয়েসটা তোমাদের একটু ভালো নাও লাগতে পারে, তো ভালো না লাগলে স্কিপ করো। তো এটা আমাদের লাস্ট বুকমার্ক। এটার জন্য আমি নিয়ে নিয়েছি মার্কার, আর হলো মার্কার দিয়ে পেন্ট, মার্কার দিয়ে কী করে এটা তো আমি বুঝি না। আচ্ছা যাই হোক, এটা প্রেস করে নিয়েছি পেপারটা মার্কার। আচ্ছা যাই হোক, এটা এরকম একটা বেস চলে এসেছে। আর এখন আমরা এটার উপর একটা ক্লাসিক 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 আর্টওয়ার্ক ট্রাই করব, যেটা হলো একটু কাইন্ড অফ আলপনা টাইপের। তো এর জন্য আমি মেজারমেন্ট করে নিচ্ছি যাতে আলপনার সবগুলো স্ট্রোক ঠিকঠাক মতো আসে। আর এজন্য আমি, আর এই আলপনার ডিজাইনটা আমি পিন্টারেস্ট থেকেই নিয়েছি, এটাও পিন্টারেস্ট থেকেই ইন্সপায়ার হয়ে বানানো। আর যেহেতু আমি ফোন দেখে দেখে এটা বানিয়েছি, এই জন্য আমি ভিডিও করতে পারি নাই পুরোটা। আমি অল্প একটু ক্লিপ ভিডিওতে দিয়েছি, আর বাকিটুকু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন তোমাদের আমি নিজস্ব 5 মিনিট ক্রাফট দেখাবো। এটা হলো আমাদের পেন্সিল যদি ভেঙে যায়, তোমরা কি এটা ছুঁড়ে ফেলে দেবা? একদমই না, এটা আমরা ফেভিকল দিয়ে জোড়া লাগিয়ে নেব। ওকে, ইটস ওয়ার্ক। এখন আমি এক্সট্রা পার্টগুলো পেন্সিল দিয়ে, মানে পেন্সিল দিয়ে কি বলি, রাবার দিয়ে রিমুভ করে দিতেছি। আর রেডি হয়ে গেল আমাদের এই আলপনা আর্টটা। আর এখানে আমার টোটাল 7টা রেডি করছি আমি এখানে। আর 7টাই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট থিমের। আমি যদি এটার মধ্যে ভালো রেসপন্স পাই, তাহলে সেকেন্ড বার আমি এটা থিম বেস বানাবো, যেমন ওয়েডনেসডে অ্যাডাম, তারপরে স্কুইড গেম, এরকম টাইপের থিমে বানাবো, যদি তোমরা ভালো রেসপন্স করো আর কি। সো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ভালো না লাগলে ডিসলাইক। আল্লাহ হাফেজ। আর যদি মনে হয় ভালো খারাপ কোনোটাই লাগে না, তাহলে সাবস্ক্রাইব করে দিও, ওকে? তো এটার তোমরা ফাইনাল ক্লিপটাও দেখে নাও, তারপর আল্লাহ হাফেজ বলবো। 3, 2, 1। উপস, সরি, এটা হলো আমার মানে ক্লিপ দেখানোর পরের ভিডিও। এখানে একটা সাপ বসেছিল, মানে সাপ পার্কে কি করে আমি বুঝি না, তাই আমি দেখালাম তোমাদের যে সাপেরও কত শখ আহ্লাদ থাকে, সেও পার্কে ঘুমাচ্ছে। তাই তোমরা যদি পার্কে যাও, এরকম একটু দেখে রেখে দিও, যদি তোমার বন্ধু বান্ধব থাকে সাপ আর কি, তাদের নিয়ে যেতে পারো পার্কে। সো দেখা হবে পার্ট 2-তে। আল্লাহ হাফেজ। তোমরা না চাইলে আমি ভিডিও আনবো, ওকে? আল্লাহ হাফেজ।